আমার সাহাবাদের গালি দিও না। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো আকাশের তারকা নাই। জোরে বলবেন না। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা অনুসরণ অনুকরণ মেনে চলো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? মুহাব্বত সাহাবাদের দিকে দেখেন। আমরা তো রাসূলকে মানতেই পারি না। আল্লাহ রাসূল যখন থুতু শরীফ ফেলতেন, থুতু, সাহাবা হুজুরা দল বেঁধে হাত পেতে বসে যেতেন। নবী পাকের থুতু শরীফ জমিনে পড়তো না, সাহাবারা হাতে করে নিয়ে কানাকারি করে শরীরের মধ্যে মাখতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী যখন উযু বানাতেন, এই উযুর পানিটা রাসূলুল্লাহ জমিনে পড়তে দিত না, সাহাবার হাতে করে নিয়ে শরীরের মধ্যে চেহারার মধ্যে মাখতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবারা যখন আমার নবীকে ঘিরতেন, আমার রাসূল যখন চুল শরীফ কাটতেন, সাহাবারা ঘিরে থাকতেন, একটা চুলের অংশ জমিনে পড়তো না, সব সাহাবারা হাতে করে ধরে নিত। আল্লাহ নবী এত তাজিম সাহাবারা করেছে, এত মানা সাহাবারা মেনেছে। আমার রাসূলের মুহাব্বতের সাহাবী ছিলেন, আল্লাহ নবীর ভালোবাসার সাহাবী হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানা যায় ৭০,০০০ ফেরেশতা নেমে এসেছিলেন। ৭০,০০০ বাইহাকি শরীফে এসেছে। হযরত ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি জিকির করেছেন, হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে এত ভালোবাসতেন।
শুনিয়ে দিয়ে কার কাছে কি আছে বাবা আমি নবী আমার হাতে দাও বাবা আমি নবী আমার কাছে দাও বাবা হযরত উসমান ইবনে আফফান দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন 200 নয় করুন আমি উসমান আপনার কদমে 300 টাকা দেব পিঠে মাল সাজানো আল্লাহ নবী কবুল করে আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও মুসলমান আল্লাহ দ্বীনের জন্য কার কাছে কি আছে বাবা আমি নবী আমার হাতে দাও বাবা আমি নবী আমার কাছে দাও বাবা আল্লাহ দ্বীনের জন্য দাও আল্লাহর ইসলামের জন্য দাও হযরত উসমান দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি উসমান 300 টাকা গুণন আমি উসমান আপনার কদমে 600 টাকা দেব পিঠে মাল সাজানো জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হুজুর 600 উট আমি দেব পিঠে মাল সাজানো জোরে বলবেন না কিতাব এসেছে নবী নববী শরীফের মিম্বারে দাঁড়িয়ে বলছে উসমান তোমার কোনো আমল আর তোমার ক্ষতি করতে পারবে না তোমার উপর আল্লাহ তো খুশি হয়ে গিয়েছে তোমার দ্বারা যদি কোনো ভুলও হয়ে যায় ওটাও তোমার ক্ষতি করতে পারবে না আবার নবীর কদমে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আরো 350 উট আমি দেব জোরে বলবেন না তাবুকের যুদ্ধে উনি একাই দিলেন 900 থেকে 950 উট 50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া আর 1000 স্বর্ণমুদ্রার আশরাফি আর 30,000 সাহাবাদের মধ্যে 10,000 সাহাবা যাওয়া আসা খাওয়া দাওয়া সব দায়িত্ব হযরত উসমান ইবনে আফফান সব নিয়ে নিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ দিনের জন্য যে দান উসমান ইবনে আফফান করেছে আল্লাহু আকবার নবীর দরবারে এসে কাঁদতেন আর বলতেন হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমার মাল যেন কমে যায় সুবহানাল্লাহ বললেন মাল বেড়ে যায় না হুজুর দোয়া করে আমার মাল যেন কমে যায় হুজুর আমার বড় ভয় হচ্ছে যেভাবে আমার মালে বরকত হয়ে যাচ্ছে হয়তো আমি আর আপনার পিছনে দাঁড়িয়ে বেশি ইবাদত করতে পারবো না হুজুর আমার এত মাল লাগবে না আমি যেন আপনার পিছনে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতটা করতে পারি যেভাবে মালে আল্লাহ বরকত দিচ্ছেন হয়তো মালের হিসাবে ব্যস্ত হয়ে যাবে হুজুর আমার এত মাল লাগবে না আপনি দোয়া করে আমার মাল যেন কমে যায় নবী হেসে বললেন উসমান কি দোয়া চাইছো হুজুর আপনি ওটাই করেন আমাদের নবী বলেন উসমান আজ থেকে তুমি আর দস্তরখান বিছিয়ে খাবে না তুমি আর দস্তরখানা বিছিয়ে খাবে না আর নিচই খাবে তার মানে দস্তরখানা বিছিয়ে খেলে আল্লাহ পাক মালে বরকত দেন জোরে বলেন আলহামদুলিল্লাহ এই আমলটা আমাদের নাই কুটুম বাড়ি গেলে দস্তরখান খাচ্ছে আর দস্তরখান দিলে না কথা বলে না নিজের ঘরে আল্লাহ রাসূল বলেছে দস্তরখানে বিছিয়ে খাওয়া সুন্নাত আর খেতে খেতে লোকমাটা যদি দস্তরখানে পড়ে যায় ওটা তুলে খাওয়াটাও সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ নবী বলে মানে হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি মানে হাব্বা সুন্নতি যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাত আহাব্বানি সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসি ওমানা হাব্বানি আজ আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত তার জায়গাটা আমার আল্লাহ দয়া জান্নাত করে দিয়েছে বলুন না সুবহানাল্লাহ আরেকটা riwayat এসেছে মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ ফিতনা ফাসাদের সময় যে আমি নবী আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে আল্লাহ ওই ব্যক্তি নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন জোরে বলবেন না আল্লাহ আমাদের সুন্নাত আমলে তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন দস্তরখান বিছিয়ে খাবেন ঘরে হোক বাইরে হোক যেখানে আর খাবার ওতে পড়ে গেলে ওটা তুলেও খাবে একটা আমাদের দ্বারা ভুল হয়ে যায় কিছু কিছু বড় যখন জামাত হয় বড় দস্তরখান বিছায় অনেকে দস্তরখানের উপরে হেঁটে খাবার পরিবেশন করে যদি দস্তরখানে হাঁটতে হয় বিছালেন কেন দস্তরখান তো হাঁটার জন্য না দস্তরখান ওতে পড়ে গেলে তুলে খাবার জন্য আপনি যদি হাঁটেন আপনার পায়ের ধুলো ওতে লোক তুলে খাবে কি করে আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন নবী বলে
তুমি আর আজ থেকে জমিনে বসে খাবে না, আর দস্তরখান পিছিয়ে খাবে, ঘোড়ার পিঠে ঘুরে ঘুরে খাবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠে ঘুরে ঘুরে খাচ্ছেন। কে? উসমান। নবীর নাম ধরে বলেছেন উসমান রাফিকি ফিল জান্নাত, তুমি বলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলেছেন, আল্লাহ রাসূল হযরত উসমানকে দেখে লজ্জা করতেন, হায়া। আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এটা ঈমানের একটা অংশ। লজ্জা হায়া এটা ঈমানের অংশ। আমাদের এখন লজ্জা কিন্তু কমে গেছে। একটু হ্যাঁ, লজ্জা আমাদের আর না। আমার মুরব্বি বাপরা এখন লজ্জা আছে। হায়া এটা বিরাট, ইসলামের হায়া একটা বিরাট ব্যাপার। নবী বলে তোমরা যদি আমাকে দুটো জিনিসের জিম্মা দিতে পারো, আমি রাসূল তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। এক নম্বর জবান, দু নম্বর লজ্জা স্থান। দু নম্বর লজ্জা স্থান। এই দুটো জিনিসের যদি গ্যারান্টি দিতে পেরেছো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। জোরে বলবেন না? এই দুটোই আমাদের এখন কমজোর হয়ে গেছে। জবানের হেফাজত আমরা করতে পারি না। এত মিথ্যা বলে মুসলমান, মুসলমান আবার মিথ্যা বলে। সময় ছিল কাফিররা এই মুসলমান মিথ্যা বলে এটা বিশ্বাস করত না। একটা সময় ছিল অন্য সম্প্রদায়ের লোক মুসলমানের উপর যে মুসলমান মিথ্যা বলবে না, না এটা অসম্ভব। কেন? ওদের ধর্মে মিথ্যা বলাটা নিষেধ। বর্তমান আমরা এত ইসলামকে মেনে ফেলেছি, কথায় কথায় মিথ্যা বলছে। আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ আমাদের মিথ্যা থেকে দূরে রাখেন। বলুন আমিন। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল ইমরানে জিকির করেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানাত। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী পাক হযরত উসমান ইবনে আফফানকে থেকে লজ্জা করতেন, হায়া। নবীর কদমে এসে বলতেন, হুজুর আপনি আমাকে দেখে লজ্জা করেন। আমাদের নবী হেসে হেসে জবাব দিলেন, উসমান যাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা করে, তাকে দেখে কি আমি রাসূলুল্লাহ লজ্জা করব না? উসমান তোমাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি ঘোড়ার পিঠে ঘুরে ঘুরে কিতাব এসেছে, মাল কমা দূরের কথা, মাল আরো বেড়ে যাচ্ছে। জোরে বলবেন না? আল্লাহ নবী সামনে চলে গেলেন। ও তোমাকেরা, ও আমার মুনব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিয়ান, আল্লাহ নবী কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব কানা দেন। আল্লাহ নবী উত্তর কানা দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মাল কমা দূরের কথা, আমার মাল কমা দূরের কথা, আমি উসমান আমার মাল আরো বেড়ে যায়, আমার মালে আরো বরকত হয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা উসমান তুমি যখন ঘোড়া পিঠে চড়ে চড়ে খাও, যে লোকমাগুলি নিচে পড়ে যায়, যে খাবারগুলি নিচে পড়ে যায়, ওগুলোকে কি করো? ওগুলোকে কি করো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী ওগুলোকে খাওয়া মিটে গেলে ঘোড়া পিঠ থেকে নিচে নেমে আল্লাহ পাকের দেওয়া রিজিক মনে করে আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওগুলো কুড়িয়ে কুড়িয়ে ধুলোগুলোকে সাফ করে, ময়লাগুলোকে সাফ করে আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দেওয়া রিজিক মনে করে ওগুলোকে আবার খেয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা উসমান তুমি আল্লাহ পাকের দেওয়া রিজিকে এত সম্মান করেছো বাবা, এত তাজিম করেছো বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গেলেন। ও বাবা উসমান আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালেতে এত বরকত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ঘোড়ার পিঠ থেকে নেমে কুড়িয়ে কুড়িয়ে ধুলোগুলো সাফ করে আল্লাহর দেওয়ার রিজিক মনে করে খেয়ে নিচ্ছে। উসমান তুমি আল্লাহর দেওয়ার রিজিককে এত সম্মান করেছো, আল্লাহ খুশি হয়ে তোমার মালে এত বরকত দিয়ে দিয়েছে। জোরে বলবেন না?
950 খালি উট দিয়েছে, 1000 আশরাফি, 50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া, 10,000 সাহাবার দায়িত্ব উনি একাই নিয়ে নিয়ে তাবুকের যুদ্ধে। একটাই কারণ, আল্লাহর রাসূলকে খুশি করা। দ্বিতীয় কোনো কারণ, আমার নবীর একটা সাহাবী ছিলেন, আল্লাহ নবীর একটা সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর একটা মুহাব্বতের সাহাবী ছিলেন, যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন, ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি। চেহারা থেকে রাসূলুল্লাহ কাপড়টা সরিয়ে ঝরঝর করে কাঁদছেন আর বলছে, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাই লি আবি দাহদা ফিল জান্নাহ। আয় আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে দেখছি তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান। আমি রাসূলুল্লাহ এখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলো। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরিতে শহীদ হলেন। কুরআন শরীফ সূরা হুজুরাত 26 পারা 3 নম্বর আয়াতের তাফসিরে জালালাইন শরীফে এসেছে, মক্কায় এসেছে, তাফসীর করতে গিয়ে নিচে লেখা হচ্ছে হযরত আবু দাহদা আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার আগে একটুখানি আবু দাহদা হুজুর চলে গেলেন। আল্লাহ রাসূল দেখে তাম্বে গেছে, আবু দাহদা তুমি জানো কার আগে হেঁটে হেঁটে যাচ্ছ? তুমি জানো? তুমি জানার আগে হেঁটে হেঁটে যাও। আল্লাহ জানাকে সমস্ত নবীদের পরে আল্লাহ পাক জানাকে ইজ্জত দিয়েছে। জোরে বল। আবু বকর সিদ্দিকের সম্মানকে আল্লাহ এত আলা করেছে। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী দরবারে বসে আছে। আমার নবীর একটা গরীব সাহাবী, এতিম সাহাবী, এতিম। আল্লাহর নবীর আরেকটা সাহাবী হযরত আবু লুবাবা, হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু, ওনার একটা গাছ এই নবী পাকের এতিম সাহাবীর বাগানে পড়ে গেছিল। ভাই হাকি শরীফে এসেছে, নবী পাকের এতিম সাহাবী বলায়, হযরত আবু লুবাবা ওই গাছটা আমাকে বিক্রি করে দেন না, আমার বাগানটা সুন্দর করে ঘিরে। হযরত আবু লুবাবা বলল, হবে না, দেবো। এত বললেন, হলো না। মনের কষ্ট, মনের দুঃখ আল্লাহর নবীর দরবারে গিয়ে বিচার দিয়েছে। নবী বলেন, ডাকো আমার আবু লুবাবাকে, ডাকো। নববী শরীফে ডাকা হলো। নবী পাক বলে, এই আবু লুবাবা জি হুজুর, ওই গাছটা আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর বিয়া দিন, আমি দেব না হুজুর। কিছু টাকা হলো না, হুজুর বিয়া দিন, আমি দেব না। আল্লাহ নবী কিছুক্ষণ পর আবু লুবাবা, তুমি যদি গাছটা দুনিয়ায় দাও, আমি নবী তোমায় কথা দিচ্ছি, আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা গাছ পাবে। তারপরও বলছে, হুজুর দেব না। কিতাব এসেছে, একজন মানুষ যদি ঘোড়ার পিঠে চেপে যদি 100 বছর যতটা রাস্তা অতিক্রম করবে, আল্লাহর জান্নাতের খেজুর গাছে ছোবো টপকাতে তত সময় লাগবে। জোরে বলা গেল না, হুজুর হবে না। নবী দরবার থেকে চলে গেলেন, নবী পাকের মনটা একটু খারাপ হয়ে গেল। ওই দরবারে বসেছে হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, যাদের মদিনা শরীফে একটা খেজুরের বাগান ছিল, নাম করা 600টা খালি খেজুরের গাছ ছিল, 600টা গাছ। আর ওই বাগানে একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। নবী পাকের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই গাছটা যদি আমি কিনে দিই, আল্লাহর জান্নাতে ওই ফলওয়ালা খেজুর গাছ পাবো। নবী বলে, তুমি দিলে তুমিও পাবে। জোরে বলবেন না। হযরত আবু দাদা বার হয়ে গেলেন। ও বাবাকে, হযরত আবু লুবাবা কাঁদে সামনে চলে গেলেন। এ আবু লুবাবা, ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও। হযরত আবু লুবাবা দাড়ি জানিয়ে দিয়ে, ওই গাছটা তোমায় বিক্রি করবো না, ওই গাছটা তোমায় দেবো না। হযরত আবু দাদা জানিয়ে দে, আমি আবু দাদা, আমার একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানে 600 খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। ওই গাছটা যদি আমাকে দিয়ে নাও, আমি আবু দাদা গোটা বাগান তোমায় দিয়ে দেবো। হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা ওই গাছটাকে কিনে নে, আল্লাহ নবী এতিম সাহাবীকে দিয়ে নে, আল্লাহ নবী এতিম সাহাবীকে দিয়ে নে।
সামনে চলে গেলেন আল্লাহ নবী কাছে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী বললাম আল্লাহ নবী সালামে জবাব করে দেন আল্লাহ নবী উত্তর করে দেন ইয়া রাসূলুল্লাহ নবী বললাম ইয়া রাসূলুল্লাহ নবী বললাম আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন মুস্তাগিদা ক্ষমা করুন আমি দাদা ওই খাজুরের গাছটা কিনে হুজুর আপনার এতিম সাহাবীকে দিয়ে দিয়েছি আল্লাহ পাকে জান্নাতে খাজুরের গাছটা কি পাবো হুজুর আল্লাহ নবী জিজ্ঞাসা করেন ও বাবা আমি দাদা কিসের বিনিময় কিনলে বাবা কিসের বিনিময় নিলে বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি দাদা আমার একটা খাজুরের বাগান ছিল এই খাজুরের বাগানে 600 খানা খাজুরের গাছ ছিল একটা মিষ্টি পানির কুয়া ছিল একটা বড় বাড়ি ছিল আমি দাদা সমস্ত বাগান খানা দিয়ে দিয়েছি আল্লাহ নবী মুচকে গেছে জানিয়ে দিয়ে ও বাবা দাদা আল্লাহ পাকে জান্নাতে আর একটা খাজুর গাছ নয় আর একটা খাজুর গাছ নয় আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি কাম্মে নিসকে হৃদয় লিআবি দাদাই ফিল জান্নাহ কাম্মে নিসকে হৃদয় লিআবি দাদাই ফিল জান্নাহ ও বাবা দাদা আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খানে খাজুরের বাগান আর বাগান খাজুরের বাগান আর বাগান খাজুরের বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নবীর মুখে হাসি 600টা খাজুর গাছ একটা গাছ কেনার জন্য দিয়ে দিয়েছে কেন আল্লাহর রাসূল কাতে খুশি উসমান ইবনে আফফান 950 খালি উট তাবুকে দিয়েছে কিতাব এসেছে এক একটা উট 18 জন করে সাহাবা ভাগ পেয়েছে 18 জন সাহাবা পালা করে এই উট চেপে তাবুকে যাচ্ছে রাস্তায় গিয়ে কিছুটা কি আমার রাসূল রেস দিচ্ছেন জিরোচ্ছেন আল্লাহর নবী উটটা খুঁজে পাওয়া যাচ্ছে আল্লাহর নবী উঠলেন আমার উট কই সাহাবার হচ্ছেন একজন তখন মুনাফিক ছিল পরে মুসলমান হয়েছিল সাহাবী হলে উনি বললেন আসমানের গায়েবের খবর দিতে পারছেন আর দুনিয়ার গায়েব বলতে পারে না কেমন নবী রে বাবা আমার নবী তামবি করতেন আমি নবী নিজের ইচ্ছায় গায়েব জানি না আমার আল্লাহ পাক যেটা আমাকে জানায় আমি রাসূলুল্লাহ ওটাই জানি জোরে বলো এবার এটা আমাকে বলে এগুলো খুব সূক্ষ্ম বিষয় আমাদের সমাজে কিছু মানুষ এগুলো সাধারণ লোক কেমন ভাবে এগুলো বলছে মানুষ কুফরিয়াতের মধ্যে চলে যায় আমাদের আকীদা কিন্তু নবী আলিমুল গায়েব না উলামা হযরতরা বসে আছে আমাদের আকীদা নবী আলিমুল গায়েব না আলিমুল গায়েব হলেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন আলিমুল গায়বি ওয়া শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আলিমুল গায়েব আল্লাহ তবে আমার নবী গায়েব জানে সুবহানাল্লাহ বলেন আমাদের প্রিয় মুর্শিদ আমাদের মুজাদ্দিদুজ জামান হযরত আব্দুল্লাহ কিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়তের মধ্যে বলেছে নবী পাক যে গায়েবটা জানতেন ওটাকে বলা হয় আতাই ইলম বা ইলমে হুসুলি আতাই ইলম বা ইলমে হুসুলি নবীর গায়েব জানাটা হলো আতাই আল্লাহ পাকের গায়েবটা হলো জাতি জোরে বলবেন না সুবহানাল্লাহ নবী গায়েব জানেন কতটা জানেন সব জানেন না আমরা এইভাবে বলবো আল্লাহ পাক যতটা নবীকে জানিয়েছেন আমাদের নবী ততটাই জানেন সুবহানাল্লাহ বলে কতটা জানিয়েছে যেটা সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ কাউকে জানান না ওটা আল্লাহ আমাদের নবীকে জানিয়েছেন জোরে বলো না সুবহানাল্লাহ নবী যদি গায়েব নাই জানতেন আল্লাহ কেন বলে ওমা হুয়া আলাল গায়বি বিদানিন আমার হাবিব গায়েবের খবর দিতে কৃপণতা করে না জোরে বলো না সুবহানাল্লাহ নবী জানেন বলেই তো দেন আল্লাহ পাক নবীর শানে বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম মায়ে খাসসা নাই মায়ে উমুমি এটা আম ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম হাবিব আমি আল্লাহ ওই সমস্ত বিষয়ে ইলম আমি আল্লাহ দিয়ে দিলাম যেগুলি আপনি জানতেন না আমি আল্লাহ জানিয়ে দিলাম জোরে বলে আমাদের নবী গায়েব জানেন কতটা জানে যতটা আমার আল্লাহ পাক জানিয়েছেন ততটা জানেন কতটা জানিয়েছে যেটা আল্লাহ সৃষ্টির মধ্যে কাউকে জানান না ওটা আল্লাহ আমাদের নবীকে জানিয়েছেন জোরে বলুন না
আল্লাহ পাকের গায়েব আল্লাহ নবীকে দিয়েছে। কথা বুঝছেন না? আকীদা পাল্টে ফেলবেন না। আমাদের আকীদা নয় নবী হাজির ও নাজির। দাদা হুজুরকে ওসিয়াত খুলে পড়বেন। আমাদের পীর ও মুর্শিদ মুফতি আযম হযরতে আবু জাফর সিদ্দিকী মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পীর ও মুর্শিদ। আমরা অনেকে তানাকে দেখেছি মুরব্বি বাপগুলি বসে তাহকিকুল মাসাইল বলে ওই কিতাবগুলো রাখবেন আপনারা। মুফতি আযম হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর আপনার কিতাবে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের এত কিতাবের হাওয়ালা দেন কেন? মুফতি আযম হুজুরের কিতাবে মুফতি আযম হুজুর আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাবে খুব হাওয়ালা দিতেন। মুফতি আযম হুজুর হেসে হেসে বলেছিলেন আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাবগুলো আমি আবু জাফর রাহমাতুল্লাহ আলাইহি আমি নিজেই তো গুলোকে দেখেছি। যেটা বলা গেল না, তার মানে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ উনি যখন কিতাব লিখতেন দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসতেন, হুজুর এটা লিখেছে যদি অনুমতি দিতেন। দাদা হুজুর কেবলা হুকুম দিতেন মেজো হুজুর কেবলাকে, বাবা কিতাবটা দেখো তো বাবা আমার রুহুল আমিন লিখেছে। এই দাদা হুজুরের মসজিদের সাথে একটা ঘর, মেজলা হুজুর কেবলা ওই ঘরে থাকতেন, মুরব্বিরা দেখেছেন আপনারা। যেই ঘরটায় আমাদের পীর ও মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারুল বারাকাত আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। উনি ওই ঘরটায় থেকে ওয়াজিফা তাসাউফ আমল করতেন। মেজো হুজুর কেবলা ওই ঘরে আল্লামা রুহুল আমিন সাহেবকে সাথে করে নিয়ে সারা রাত ওই কিতাব মেজো হুজুর কেবলা দেখতেন। ফজরের পরে দাদা হুজুর কেবলাকে বলতেন আব্বা আমি দেখেছি। দাদা হুজুরকে তারপর হুকুম দিতেন বাবা রুহুল আমিন কিতাবটা ছাড়ো বাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের যত কিতাব সব মুফতি আযম আমাদের পীর ও মুর্শিদ মেজলা হুজুর রাহমাতুল্লাহ সমস্ত কিতাব মেজো হুজুর কেবলা দেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেজো হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাহকিকুল মাসাইলে বলেছেন আমরা নবীকে হাজির ও নাজির মানি না। সর্ব অবস্থায় সর্ব জায়গায় নবী অবস্থান করছেন এবং দেখছেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। কিন্তু বুঝছেন না বলেন আমাদের আকীদা আল্লাহ পাক যখন চাইবেন যেখানে চাইবেন যেই অবস্থায় চাইবেন আমাদের নবী সেখানে হাজির হয়ে যাবেন। আমাদের আকীদা হলো ইমকানে হুজুর, আমাদের আকীদা হলো ইমকানে হুজুরি। আল্লাহ যখন চাইবে আমাদের নবী সেখানেই হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী যখন যেখানে হাজির হবে তখনকারের জন্য নবী সেইখানের জন্য হাজির ও নাজির। যখন যেখানে নবী থাকবে তখন সেখানে নবী দেখবেন এবং শুনবেন। যখন যেখানে নবী থাকবেন, তবে সর্ব অবস্থায় সর্ব জায়গায় নবী সব সময় হাজির ও নাজির, এটা আমাদের আকীদা না। ওই ইউটিউবের ভিডিও দেখে দেখে আমাদের বাড়ির ছেলেগুলো এদিক ওদিক হয়ে যান। এটা আগে আগে বসে না, জায়গা হচ্ছে না, এটা তাকবীর দেন না, নারাই তাকবীর। এটা চেপে চেপে আসে, একটু ফাঁকা জায়গা কোন পূরণ করে। মাশাআল্লাহ অনেক লোক বাইরে স্ক্রিন দিয়েও হচ্ছে, একটু চেপে বসে। আমার আলোচনা পর বিরক্ত বোধ করে, আমার এগুলো বলাতে কষ্ট না আপনারা? নারাই তাকবীর, একটু আগে আগে আসে, চেপে চেপে আসে, তাকবীর দেন, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত পাত্রপুকুরের বাৎসরিক ইসালে সওয়া আলহামদুলিল্লাহ। একটু অনুরোধ করলাম জায়গা থাকলে একটু আগে আসেন। আপনার পীরের আওলাদ অজ করতে করতে বারবার তো বলা যায় না। আপনার পীরের আওলাদ নিজেও শুনেন, 5 জন কিলো জায়গা করে দেন। গুনাহগারকে আনিয়েছে, আমার তো কি, আমি তো চাকর একটা, আমার আবার কিসের, আমি তো চাকর একটা। আল্লাহ গোলাম খাদেমটাকে বসিয়েছে, আল্লাহ বলিয়ে নিয়েছে, তানার মার্জি মোবারক। আল্লাহ আমাকে বলার তৌফিক দেন, আল্লাহ আপনাদের শোনার তৌফিক দেন, আল্লাহ উভয়কে বেশি বেশি আমলের তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, নবী পাক তানার সাথে আমার আল্লাহ পাক বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব নিজের থেকে কিছু বলে না, আমি আল্লাহ যেটা ওহী করি ওটাই আমার হাবিব বলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে গায়েব জানিয়ে দিলেন, নবী পাক গায়েবের খবর দিয়ে দিলেন, যাও অমুক জায়গায় গিয়ে দেখো জঙ্গলের মধ্যে আমার উট গলার দড়িটা গাছের সাথে ফাঁস লাগিয়ে আটকে আছে। সাহাবারা গেলেন, যিনি বিরোধী করলেন তিনিও গেলেন, গিয়ে দেখছেন নবী পাকের উটটা গাছের সাথে দড়ি ফাঁস লাগিয়ে আটকে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক তাবুকে
19 থেকে করে দিয়েছিল। কিতাব এসেছে সাহাবাদের পানির এত কষ্ট ছিল, এই উটকে জব করে উটের পেট থেকে পানি বার করে পান করেছিল। ওহ, উটকে বলা হয় সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। একবার উট পানি পান করলে 15-20 দিন পানি পান করতে হয় না। আল্লাহ উটকে ওইভাবে সৃষ্টি করেছে, উটের পেটে আল্লাহ পানির ট্যাঙ্ক করে দিয়েছে। জোরে বলো, উটের পেটে আল্লাহ পানির ট্যাঙ্ক করে দিয়ে একবার পানি পান করলে 15-20 দিন চলে। ওই যে পানি ওই ট্যাঙ্কে জড়ো হয়েছিল, সাহাবারা তাবুকে যাবার সময় উট জব করে ওইখান থেকে পানি বার করে পান করেছেন, এত কষ্ট হয়েছিল। বাইহাকি শরীফে এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছে, একটা শুকনো কুয়ার কাছে গেলেন সাহাবারা, সামান্য পানি, ওটা কোনো ক্রমে কষ্ট করে তুলে পাত্রে দিয়ে আমার নবীকে দিলেন। নবী পাক ওই পানি দিয়ে মুখ ধুলেন, কুল্লি করলেন, হাত ধুলেন। ওই পানি অবশিষ্ট ছিল, নবী পাক ওই কুয়োর মধ্যে ঢেলে বরকতে দোয়া করে দিলেন। ঝর্ণার মতন কুয়া থেকে পানি বার হওয়া শুরু হয়ে গেল। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী তাবুকে আছেন, হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও যুবকে, আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব করে দেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, খোদা তো হয়ে গিয়েছে হুজুর, খাবার কিছু পাবো হুজুর, খাবার কিছু আছে হুজুর। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা হুরায়রা, তাবুকে জমিন দেখো মামা, খাবার কিছু পাও কি মামা, খাবার কিছু পাও কি মামা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকে জমিন খুঁজে করে 21 খানা খেজুর জোগাড় করে আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী 21 খানা খেজুর নিয়ে আল্লাহ নবী একটা থলের মধ্যে ভরে দিয়ে বরকতে দোয়া করে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা সাহাবা, আমি নবী আমার সাহাবাদের ডাকো বাবা। সাহাবারা কাঁদানে কাঁদানে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নিজে কাঁধে করে মুঠো সাহাবাদের দিতে লাগলেন। আল্লাহ নবী নিজে কাঁধে করে মুঠো মুঠো খেজুর সাহাবাদের দিতে লাগলেন। ও যুবকেরা, আল্লাহ নবী নিজে কাঁধে করে 30,000 সাহাবাকে খেজুর পৌঁছে দিয়ে আল্লাহ নবী থলের মুখটা খুলে দেখিয়ে দিয়ে, থলের মুখটা খুলে দেখিয়ে দিয়ে, তখনও পর্যন্ত থলের মধ্যে 21 খানা খেজুর তখনও আছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 21 খানা খেজুর রাসূলুল্লাহ 30,000 সাহাবাকে দিয়েছে। থলে খুলে দেখাচ্ছে তখন 21টাই আছে। জোরে বলো। আর একটা বর্ণনা এসেছে, নবী পাক দস্তরখান বিছিয়ে ওই 21টা খেজুর দস্তরখানে দিয়ে বলেছিলেন 10 জন সাহাবা বসবেন, খাবে, উঠে চলে গেলে আবার 10 জন বসবে। সাহাবারা বসছেন, পেট ভরে খাচ্ছেন, উঠে যাচ্ছেন, আবার বসছেন, খাচ্ছেন, উঠে যাচ্ছেন, আবার বসছেন। 30,000 সাহাবা খাজুর খেতেই যাচ্ছে, খেতেই যাচ্ছে। বেড়ে 25টাও হয়নি, কমে 19টাও হয়নি, 21টাই রয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই খাজুরটা নবী পাক একটা থলের মধ্যে দিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে দিয়ে দিলেন, যিনি আমার নবী পাকের সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। 5374টি হাদিস সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। 5374টি হাদিস। আল্লাহর নবী উনাকে আসহাবে সুফফার মধ্যে নিয়ে নিন। আসহাবে সুফফা নবী পাকের দরবারে উনি থাকতেন, আল্লাহ নবীর কাছে উনি থাকতেন। নবী পাক থলেটা দিয়ে বললেন, এটা রেখে দাও, যখন প্রয়োজন হবে এর থেকে বার করে খাবে আর লোককে দেবে। থলের মুখটা পুরো খুলবে না। বাইহাকি শরীফে এসেছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ হুজুর লিখছেন, হাদিস শরীফের রেফারেন্স দিয়ে উদ্ধৃতি দিয়ে লিখছেন, উনি বলেন নবী পাকের জামানায় ওর থেকে বার করে খেয়েছি, লোককে দিয়েছি। সিদ্দিক আকবরের খেলাফত 2 বছর 2 মাস কম বেশি, ওর থেকে বার করে খেয়েছি আর লোককে দিয়েছি। ওমর
এসেছে কম বেশি 1400 থেকে 1500 মণ খাজর ওর থেকে বার করে খেয়েছেন আর লোককে দিয়েছেন। আমাদের নবী পাক দিয়েছিলেন মাত্র 21টা খাজর। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাবুকে আছেন, 30,000 সাহাবা নবী দিয়ে গেলেন তাবুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম খানা দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি আজকে দিনে কেন আকাশের সূর্যের আলোটা তো বেশি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী এটা শুধু সূর্যের আলো না, আপনার মুহাম্মদুস সাহাবী হযরত মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইন্তেকাল জানা যায় ৭০,০০০ রহমতের ফেরেশতা নেমে এসেছে। ফেরেশতাদের নূরের আলো, ফেরেশতাদের নূরের জ্যোতি, আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে দিনে আলো এত বেশি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আপনি কোন জানাজা জানেন, আপনি কোন জানাজায় শরীক হবেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও হযরত জিবরাইল আমি নবী সিরিয়া তাবুকে আমার সাহাবী তো মদিনা শরীফ, এতটা রাস্তা যাব কিভাবে, এতটা রাস্তা হবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আপনি যদি যেতে চান আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাখানা ছোট করে দেব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আপনি যাবেন কি একবার বলেন, রাস্তা আপনার জন্য আল্লাহর হুকুমে ছোট হয়ে যাবে। জোরে বলুন। দুরকম রিওয়ায়াত, এক রকম নবীর জন্য রাস্তা ছোট হয়ে গিয়েছে। জোরে বলবেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যিনি আমার নবী পাকের 10 বছর সেবা করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলে এই 10টা বছর নবীর খিদমত করেছে। এক খামারা দূরের কথা, কোনদিন নবী কথাটা আমাকে জোরে বলেন। আল্লাহ বললেন না, আজও গোটা পৃথিবী এমনি আমার রাসূলের জন্য পাগল না। আজও বিভিন্ন সম্প্রদায়ের মনীষীদের তারা বলতে বাধ্য, পৃথিবীর কোন মানুষ যদি জীবনটাকে পরিবর্তন করতে চায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সে ফলো করবে। জোরে বলবেন। আমার নবীর আদর্শকে আল্লাহ তো সুন্দর করেছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাবিব আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্রওয়ালা বানিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হাবিব আমি আল্লাহ আপনার চরিত্রটা উসওয়াতুন হাসানা করেছি, উত্তম চরিত্রওয়ালা করেছি। বলুন আলহামদুলিল্লাহ। আজও তারা বলতে বাধ্য। আমি আজকে জোহরের নামাজ পড়তে পড়তে তার আগে আমার চোখে পানি চলে এসেছে। বাচ্চা বাচ্চা ছেলে আছে, কয়েকজন থাকে, এতিম ছেলে, গরিব ছেলে থাকে আমার বাড়িতে। আজকে আর ছেলে একটু বদমাইশ করছে, রাগ করলাম একটু কানে। তা জোহরের নামাজ পড়ে বসে আমার চোখে পানি চলে এসেছে যে আমার নবীর কাছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর ছিলেন। উনি বলেছেন, নবী আমাকে মারা দূরের কথা, কোনদিন কথাটাও জোরে বলেন। সেই নবীর উম্মত হয়ে একটা বাপ হারা ছেলে আমার ঘরে আছে, গরিব, তাকে দুটো রাগ করে দিলাম। এটা ঈমান, এর নাম হচ্ছে ঈমান। নিজের অন্যায়টা অনুতপ্ত, আল্লাহ মাফ করে দাও, ভুল আমি যদি গরিব হয়ে ওর বাড়ি থাকতাম। আর কিতাব আছে সুআরুম মিন হায়াতিস সাহাবা বলে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার নবী আমাকে একটা কাজে পাঠিয়েছেন। আহা, হযরত আনাস উনি বাইরে ছোট ছিলেন তো, বাইরে ভালো হয় বাচ্চাদের সাথে মদিনা শরীফে উনি খেলতে ব্যস্ত হয়ে গেছে। অনেক দেরি হলো, আমাদের নবী বলছেন আমার আনাসটা গেল কোথায়, এতক্ষণ কাজ হচ্ছে না বলে নাউজুবিল্লাহ নবী খুঁজছেন না, আমার আনাসটা গেল কোথায়, বাচ্চা পাঠালাম একটা কাজে। আল্লাহ নবী হযরত আনাসকে খুঁজতে বার হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। দিনে দুনিয়ার বাদশা বার হয়েছে হযরত আনাস, বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বার হলেন, বার হয়ে দেখছেন মদিনা শরীফ বাচ্চাদের সাথে খেলছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি খেলছি বাচ্চাদের সাথে, হঠাৎ করে দেখি আমার জামাটা পিছন থেকে টান টানছে। কে যেন জামাটা টানছে, কি হলো? টানটা দেখছি বাড়ছে। যেই অতিরিক্ত পিছনে জামা টান হয়েছে, ঘুরেই দেখছি আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমি যেই ঘুরেছি, আমার নবী হেসে হেসে বলছে, আনাস করেছো কাজটা? নবী মুখ ভরা হাসিলে ভালোবাসা জিজ্ঞাসা করলেন। হযরত আনাস বলতে, আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ বিআতি মামলা, হুজুর আমি এখনই যাচ্ছি। হযরত আনাস বললেন, নবী আমাকে রাগ করলেন না, মুখ ভরা হাসিলে খালি ভালোবাসা দিলেন। বলো সুবহানাল্লাহ। এই আদর্শ জীবনে আনতে হবে। আমরা আমাদের নিজেদের বাচ্চাদের ভালোবাসতে পারি না, গরিবের ছেলেকে ভালোবাসবো। আল্লাহ আমাদের পুরো তৌফিক দান করে। নবীর আদর্শ ভালোবাসা বললে ভালোবাসা না, শুক্রবারে গেলে দখল করাটা ভালোবাসা না, ফাঁস কাতারে নামাজ পড়ে নবীর আদর্শ জীবনে রূপ দেওয়াটা, ওটার নাম হলো ভালোবাসা। জলসায় বসেছেন, জলসায় বসলে লোক হেদায়েত হয় না, হেদায়েতের রাস্তা খোঁজে। জলসায় বসলে হেদায়েতের রাস্তা পাওয়া যায়। আজকে পাত্রপুকুর এলাকার আমার সব ভাইয়েরা, গণ্যমান্য এলাকার ব্যক্তিরা, স্বনামধন্য ভাইয়েরা, সব প্রভাবশালী ভাইয়েরা আজকে একটা হেদায়েতের রাস্তা পাওয়ার একটা প্রোগ্রাম করেছে। একটা মজলিস করেছে হেদায়েতের রাস্তা পাওয়ার। চলবো কি চলবো না আমাদের হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ আমাকে হেদায়েত দেয়। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ ভালো করে দেয়, আল্লাহ ঈমানের নূর আল্লাহ নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর আপনার জন্য রাস্তা ছোট করে দেব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী মুহূর্তের মধ্যে সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে গিয়ে ওনার জানাজা পড়িয়ে রাসূলুল্লাহ আবার ফিরে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা riwayat, নবী সিরিয়া তাবুকেই ছিলেন, ওখান থেকে নবী মদিনা শরীফ হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা জানাজা দেখতে পাচ্ছেন। আল্লাহ আমার নবীর জন্য পর্দাটা উঠিয়ে নিয়েছিলেন। ওইখান থেকে নবী দেখছে, নবী ওখান থেকে দাঁড়িয়ে জানাজা পড়ে, আমার নবীর পেছনে দুটো কাতারে 70 হাজার করে 1,40,000 ফেরেশতা ওনার জানাজার নামাজটা আদায় করেছিলেন। জোরে বলুন। ওনার আমলটা কি ছিল? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ওনার আমল হলো উঠতে বসতে ঘুরতে ফিরতে সর্ব অবস্থায় নামাজের প্রত্যেক রাকাতে সূরা ইখলাসটা উনি পড়তেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা উনি সব সময় পড়তেন। আল্লাহ তো খুশি হয়ে গিয়েছে, ওনার দরজাটা আল্লাহ তো আলা করে দিয়েছে। জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা। কোন ব্যক্তি? যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে। ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা। কোন ব্যক্তি? যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে। বাধাটা কি? বাধাটা হলো তার মরণ। আল্লাহ নবী বলেছেন, ওই ব্যক্তি ইন্তেকাল হলে আল্লাহ ওই ব্যক্তিটাকে জান্নাতি করে দেবে। জোরে বলুন। আল্লাহ আমাদের পরে প্রত্যেককে ফরজ নামাজের পরে আল্লাহ আয়াতুল কুরসি একবার পড়ার তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে কিছু কিছু মসজিদে এগুলো আছে, দেখবেন খালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আমিন। এটা কিন্তু ঠিক না। দুটো সময় দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ আল্লাহ না, 2 মিনিট সময় দেয়, 1 মিনিট সময় দেয়। কিছু মাসনুন দোয়া আছে, কিছু মাসনুন দোয়া 1 মিনিট সময় দেয়। খেলা দেখতে গিয়ে তাড়াহুড়ো নয়, ঘুরতে গিয়ে তাড়াহুড়ো নয়, আড্ডা দিতে গিয়ে তাড়াহুড়ো নয়, মাথায় বসে তাড়াহুড়ো নয়, মসজিদে গিয়ে তাড়াহুড়ো হবে। ইবাদত হলো সুন্দর করে ইতমিনানে কলব, মনে শান্তি দিয়ে নামাজের আরকান আহকামগুলি সঠিকভাবে আদায় করে নামাজের দিকে সঠিক মন দিয়ে ইবাদত, এটাই ইবাদত। কোন জায়গায় তাড়াহুড়ো নেই, মসজিদে গেলে খালি মনে হয় বেরোতে পারলে বাঁচি। আল্লাহ আমাদের মনগুলোকে আল্লাহ ঘুরিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।